ঠিক আছে তুমি জলিয়া ফুরিয়া রুজি রোজগার করছো এখানে আমি মানছি কিন্তু তোমার জলাফুলাটা এখন তো আমি আমাদের এলাকার মানুষের সামনে দেখাইতাম পারতাম না পারবো না আমি তো কইছি আমার জামাই কত সুখে আছেন বইয়া বইয়া টাকা রুজি করবা আমার হেমারটা কই ও ভাই ফুরের মাথা ভাঙ্গি তবে হেমার ওটা আইসু মনে কর বাড়ি আব্বা রেগে গেলেন তো হেরে গেলেন আশ্চর্য মানুষ একটা গাড়ি আমার লামাইয়া দিয়া গেল আমার চিনছো না জামাই চিনছো না তুমি তুমি এলাকান ছেলেতে হ্যাঁ তোমার গাড়ি লাগে এই পেট কেনে বেগ কেনে মানে লাগেজ থাকতো তোমার লগে বড় বড় দুই তিন ও বড় গাড়ি থাকতো নোয়া থাকতো আমি তো দেখছি যে সামনে আইয়া একটা অটো রিক্সা থামছে কিন্তু আমি তো দেখিও না দেখার বান করছে কারণ আমার জানা মতো তো তুমি নোয়া কিংবা হাইসে আইবা 10-12টা লাগেজ লইয়া আইবা এটা লাগে চাইয়াও না চাওয়ার বান করিও বাইদি চাইয়া ও ওটা লাগি চাইয়া না চাওয়ার বান করি আসো নাই নি আচ্ছা আমি কোন জয় 10-12টা লাগেজ লিয়ে আইতাম আমি কিন্তু আমেরিকা থাকি না লন্ডন থাকি কই থাকি আমি কই থেকে আইছি কেন মিডিল ইস্ট মিডিল ইস্ট থাকি ঠিক আছে মিডিল ইস্ট থেকে আইছি তো আমার কদম নাই এটাই টানছি না আমার কদম নাই এটা না তো তোমার আমি বুঝাইতাম পারলাম না মিডিল ইস্ট টাকলা করি তো মানুষ কিটা বড় গাড়ি দেয় না আমি তো শুনছি যে তুমি কত বড় ব্যবসা করো তাও গোল্ডের ব্যবসা কিতার ব্যবসা গোল্ডের কে কইছি আমি কইছি তোমার কোনদিন ফোনে কইছি না আমি গোল্ডের ব্যবসা করলাম হ্যাঁ তুমি না অফিস দেখাইলা কত বড় অফিস আমি লাস্টে আমি কাম কাজ করি কিতা অফিসে জমা দেওয়ার লাগে না আমার কিতা কিতা কাজ করছি কয়টা কিতা রাখছি কুনানো বুঝছি তুমি আমার সারপ্রাইজ দিতে চাইলা না আমি বালা করিও বুঝছি এটা লাকি সুগেস তুমি পরে গিয়ে আনবাই ওটা বলছেন আবার লাখিসটা কিছু তার মাত্র খালি মাত্র আর সারপ্রাইজ কিতা সারপ্রাইজ দিল তোমার আমি বালা করিও জানি যে তুমি আমার সারপ্রাইজ দিবা এটা মাত্র পরে গিয়ে মাত্র আহ্বান করো এটা যদি তোমার কেউ দেখে না তিরিশ সম্মান থাকতো না আমি কত বড় বড় গপ দিছি আমি তো জানি তুমি গপ দেওয়া যাও ওখানে মানুষের তুমি গপ আমি তোমার কইছি গপ দিতে আমি কাটতাম কিলা কাটছি কিলা করছি তো নাই মধ্যে আমি জানি আমি একজন প্রবাসী বউ তো নাচো আচ্ছা নাচো তুমি আচ্ছা এটা সরে দিমা এ বেটা তোমরা কে কিতা নিতাই আমার দামান দরগেস করে প্ল্যান করো আমার দামান তো আইডিয়া আমার আব্বা প্ল্যান করে হারামজাদা হিরো তুমি কম তাবালিং মারাইছো না রে হিরো বড় চান্দা দিলা তুমি মসজিদ দোয়াইমু তাই ভাবছো টানতা মানে গু ইউরোপ কান্ট্রি থাকে কুয়া শোনা মাইকো কিতা ইউরোপের মালিক গুলি কই গেছে তার বাপে চাপে লাগে না বেটি তার দামানি লন্ডনের মালিক আমার দামান থাকতো পারে মিটি মিটি করে গেছে আমার দামান দিকা তো বুঝতে গোল্ডের বিজনেস বুঝতেই পারছো কত বড় সারা ওয়ার্ল্ডে আমার দামান দোকানে শুনে গোল্ড নেই কিনিয়া পাইকারি আর খুচরা বিক্রয় করা হয় নিবনে ইরনে বেটি ইরনে তো টাওয়ার পাক্কা হল মসজিদ হে বড় চান্দা দিলে মসজিদের কোনো কাম হইলেও কে 2 লাখ 2.5 লাখ ইয়া আল্লাহ আব্বা এটা লইও কোনো তো টেনশন খালি করলাইবা আমরা তো দুলাভাই আইরা না আমরা দুলাভাইলে আমরা কিনা কম হইব নি আব্বা তো প্ল্যান ব্যবসা করেন আমার দুলাভাই এ বেটি প্ল্যান করছি আমার দামান আইলে না আর রুয়ান 5 যে মোটরসাইকেল নাই নি বেটা মাসুক আর রুয়ান 5 মোটরসাইকেল এখন লই আর 15 আবার তোমার লাগি নিবা তুই আমার লগে কি জানো তুই খরচ না
ইয়া আব্বা কিতা R15 চালাইতাম পারতাম না মোটরসাইকেল চালাইতাম পারি না নি না না আপা ও তোমার মানাইতো না খারে মানাইব আমারে মানাইবো আপা আমি দুলাভাই জানা এখন তোর বাইরে কিতা হারাম জাদারে তো মনে কর জুতা দিবে এটা তোরে বাইসাইকেল এখন লইয়া সব তিনবার ইয়া পড়ছ খালো আর মোটরসাইকেল দিছো আমারে সাইকেল লইয়া গো ফেডেল মারতে মারতে রিং ভাঙি যায় তুমি কিচ্ছুও পারতে না আকাম নাই তোমার R15 ও কান্দি বাবা এক কাম করো তোমার ও বয়সে R15 টাইপ না লইয়া তুমি একটা কার লইলাও দুলাভাই এলিউটা হইবা যতদিন বয়স্ক মানুষটা কার দিলে কারে তোমার সুন্দর লাগবে এখন ড্রাইভার রাখি গাছ মন লগে লগে আপাই চালান শিখি যুক্তি খারাপ নাই বেটা ও কার এখন কইলে তো আবার আমাদের গুরুত্ব দিলেই তো ভিআইপি লাগবো কার লইয়া গেলা আইলা গেলা বাজার ইরনের আগে দিকে ব্রেক মারলাম ইরনের পরে দিকে ওরন দিলাম আব্বা ইরন মেয়ের দিন শেষ ছোট মেয়ের বাংলাদেশ ওই পাপা পরন লাগাই বেটা পাপা পাপা পরে দেনে দুই সাইডে দুইটা অরম লাগাই ভাই পপ পপ কই ডাকে যেতে এ বেটা ই যে ওরন তুই দিছ গাড়ির মাঝে ওরন না লাগাই গিয়া নানি তোরে বই দিলে গাড়ি তুই ওরন দিলে প্যাপ প্যাপ কইলা এ বেটা তুই কিতা নোয়ার প্ল্যান করলে দামান তোর গেছ তোনে আব্বা আমি চিন্তা করছি দুলাভাই আইও তোমার একটা সোনার চেইন দিলেই এবার আমি আর সোনা নিতাম না আর যদি সোনা নেওয়াও লাগে আমি 1 কেজির মতো নিব নেও না তোমার এখন না করছি না আমার দামান ডরাই দিবা তুমি শুনা 1 কেজি নিবা কোনো সানা পাগল পুরি মা শুনা 1 কেজি বেটা তো এটা এক চুটকি দিয়া আচ্ছা কত আব্বা তুমি লাই গাড়ি আপাই লগি শুনা আর আমারে কিটা দিবা তোমারে কিতা দিতে হবে তোমারে আমার দামানটা কইলে তো যেটা কইবা ওটা দিব কিন্তু তুমি তো আরামদাদা ইয়া রাখতে পারতা তুমি আরামদাদা কোনটা রাখতে পারো আরাম জাদা এক কাম করো তুমি কোনটা না চাইয়া বেটার গেছে এবার আইলে কইবা ওটা দিছে একটা বেটাই দিছে ওই দিশা লাগলো না আব্বা গুলিছে সারাগুলো খাই উঠে রা তারে জুতা দিয়ে এই যেমন এখন না এই সিধা মানুষ হইতো কোনদিন বাবা ওখান দেখে ওখান দিয়ে তোরে বাইরে গিয়ে ঠিক করি দিশা আরাম জাদা দিশা কই যায় বিদেশ চাই দেবে বিদেশ চাই বিদেশ এটা এটা একটা ভিসা বিদেশ যাইতে একটা ভিসা লাগে না ভিসা পালে তুমি বিদেশ থেকে পারবাই না এটা তুই বুঝতে নাই এবার বেটা আইলে তুই কই দিলে দুলা ভাই আমাদের ভিসা একটা দরকার আপনি যে দেশ আছে ও দেশ যাই আর আপনি যেটা ব্যবসা কররা গোল্ডের ব্যবসা আমারও ওটা বিশ্বাস লাগে ওই গোল্ডের ব্যবসা যদি লাগতেও আরো না একে নিচল লেভেলের তুমি বা সিলভারের ব্যবসা শোনা রুফা রুফার ব্যবসা লাগে রুফা তো দাম বাড়ি গেছে আচ্ছা দুলাভাই আইলে কোনো ফিটি দিশা লাগাই দিতা মারাই গেছে ইয়ে আরাম দাদারে কুমতো হইতো এগুলো তো বিদেশ কে ব্যবসা খুলে নাই তার ব্যবসা সকলটা কই আপনার দোকান তো এখন আনি গাবো ইটা কবে বুঝছ না মাইছে নিবা কি সকল কইবে তোর পাসপোর্টর মাঝে ভিসা লাগাইতা পাসপোর্ট ফিটিং নাই শরীরও ভিসা লাগলে নো হাত গইয়া মরি দিবে বে হারাম জাদা আচ্ছা আচ্ছা পাসপোর্টে দিশা লাগে ওই ওই আমি না আব্বা 6 ফুট ইয়া মা ও আরাম জাদা এখন বাবা তো ইয়া ফুল হইলো আচ্ছা বাবা তুমিও দেখা যাও তাহলে তো পাগল হয়ে গেছে কিটা লাগে এখন আমরা একটা খুশির মুহূর্ত এখন আমরা এটা আমাকে মারামারি করে লাভ আছে এরে বল তুমি জানো তোমার পয়সা দিয়া বুয়া বেটি তাকে বুঝাই তোর কোনটা লাগতো না রে তুই বিদেশও যাওয়া লাগতো না তোর ভিসাও লাগাই লাগতো না তোর কোনটা তো খাবে দয়া কইয়া আমার দামা নাইলে তুই কোনটা চাইবে না নাইলে সবটা নষ্ট করে একটা খুশি আসি খুশির মাঝে একটা খুশি না তোমার দেখে লাগাইছে হলো কেরাতে না এবার ও ওর মোবাইলটা লই যাই রে আমার দামান তো আইছো দেশ হইছে দিলা ও দামান একটা ফোন দেই ইয়া কইতে দুই করবে চাওয়াল বুঝছো ওই ওই এটা যে সময় আই আমরা গাও তো আমার সেটা লগে তো গাড়ি 10-12 খান্তা ও তো গাড়ি কিটা লাগি বাবা 10-12 খান কিটা কইবা কমাইয়া লই যাইতা 500 টাকা মতো আচ্ছা কই না পাওয়ারে একটু নাই বেটা এরা খারাপ মানুষ এত খান্তালি একটু আনিয়ে দিয়ে আচ্ছা আমরা আমার মোবাইল ফোন দেই বেটা ফোন দিয়া কই যাওয়াল না তুমি বিদেশ বাদেশ নাম মুখ লই না দেখো তুমি বিদেশ গিয়া নাই খানা না কুনা নষ্ট করবাই নাই আর ব্যবসা বাণিজ্য সব কইয়া বেটাই দিব এখন ওই আব্বা আসুন আর কিতা হইতাম আব্বা তার না বিদেশ থাকতে মত বুধ কোনোদিনও তাই না ঘুমাইছুন না এখন আইয়া যে ঘুম দিরা তাই যেখানে ইচ্ছে তাই কেন ঘুমাই থাকবো সোফা ঘুমাই সোফা তখন ঘুমো টেবুলও ঘুমাই যায় চেয়ার ফেয়ে ঘুমাই যায় ওই আব্বা আচ্ছা আব্বা রাখো কারণ জিকার করি যে কোনদিন যাইবা না যাইবা ওই রাখি আপা ভালো থেকো আসসালামু আলাইকুম এ রে
কিটা কি দিছে কোন সমস্যা উঠো ইয়া মাপু দেখো হে জুতো ধরে মানুষ পথ মাইনি মরুভূমি ঘুমাইলে কিটা মানুষ জুতা খুলিয়া ঘুমায়নি এখন তুমি মরুভূমি পাইলা হই হ্যাঁ এখন মরুভূমি পাইছি না মরুভূমি তো হাত করতাম যে সময় ঘুমাইতো অনেক সময় জুতা এটা দিয়া আরে শুনো এটা তোমার মরুভূমি না এটা হইলো বাসা এখন খো তোমার ঘুম ফুরছে ঘুমোর যে হাল গেছে শান্তি মতে ঘুমাইতাম পারছি না বুঝছো না এটা তো পশু যা হবাই গেলে হবাই যায় হবাই গেলে হবাই যায় আরে কিটা সমস্যা কোনো সমস্যা নেই কিটা কিছু মাথায় নেই আব্বা ফোন দিছিলা জিকাই না আমরা কোন দিন যাইনি আইসি যাও কয়েকদিন যে মনে দুই একদিনের ভিতরে 4 দিনের ভিতরে যাই মনে একদিন গেলে তুইছে তুই একদিনের ভিতরে যে কইলে তুমি দেখি আমার লাগা শুনে জানো না খালি হাতে দিতাম নি লাগে উঠতাম না বাড়ি কি দিতাম তো লাগিস জানতা দিতে দিতাম হ্যাঁ আমার সামর্থ্য তো ইয়াই না কোন তো ইয়াই কোনানো কিটা তুই আইছি আমি কোনানো কিছু তুই আইছি না ওই যে একটা আমার এক ব্যাগ আইছি ওগো তো আমার ব্যবহার করতে কিছু জিনিস শুনিস আগে কিছু নাই শার্ট আছে দুইটা গেঞ্জি একটা আমার তুমি কি চাইছো না আসি তান আচ্ছা বলে ইয়া কি মারুন আমার লোকে বলা শেষ সেটা তো আমার দাফের মাত অত বড় গপ দিলাম এটা লাগে আমি এখন কি তুইব কি করব এখন মুখ ধরে নিলাম এখন আমি কোন মুখ লইয়া গিয়া বাড়ি দিব কি তার বক দিছো দেওয়ালে একটু বুঝাও কি তার বক দিছো আমি তারা কইছি আমার জামাই হইলো গোল্ডের ব্যবসায়ী বিদেশ তার 2-3টা দোকান আছে আশপাশের সব মানুষরা কইলেছি আব্বারে কইছি বাইরে কইছি বোনরে কইছি এখন কি তুইব কখন আবার কি তুই তো যে কইবার কইব কত ফুটানি দেখানি যাও কি লাগে কতদিন আমি ফোনে মারতেছি পালাপুরা মারতেছি আমি একটা দিন কইছি আমি গোল্ডের ব্যবসা করি হ্যাঁ আমি ফুটানি দেখাইছি আমি বিদেশি যা ফুটানি কিটা দেখাইছি তোমার তার লোকে তুমি বিদেশে তুমি খরচটা দিতা হ্যাঁ বিদেশ কি করছি মরুভূমি বকরি রাখছি ছাগল রাখছি উট রাখছি বকরি রাখছি কথা করছি দুম্বা রাখছি তোর মানে তোমার কোন দর নাই হ্যাঁ না আমরা কোনটা নাই ওই যা আছে তা তুমি যে অরম গেছো ফকে আমি শুইলাম আল্লাহ আল্লাহ শুরম ও তো বসা এই দেখা ফুটানি আর দেখা মত মত দুধ টানিয়ে ফুটাইতাম না এই আব্বা তুমি সব সময় খালি উল্টা উল্টা বাঁকা তেল দিলা নানি তোর অবশ্যই দেখা যায় বহুত মাংস আছে তুমি যে হাসি দেখেই লাগবে উবাউতে আমার মা তোমার আব্বা তুমি যে হাসি দেখেই যায় তুমি জানতা মাংস আছে নি আনি লাভ একটা হাত দেখাই যায় তুমি ওগো তো বড় মাংস আছে ওই তুমি যে কোন দিকে আছো ওই হুনো হুনো আমার কথা বুঝো এই হাসি না নিয়ে বাজার থেকে গরু মাংস লই যাই এই একবার লই ও মাই গো মাই কার উপরে রাগ কথা আমি একবার হইলে চিন্তা করি হেনে বাকি তুই যে আমার ফুরি নাই তোরে আমার ফুরি হইতে আমার শরম করে পরিচয় দিতে আমার শরম করে তুই তো বিয়া কল লইলে ও তো বিয়া কল খেনে বাজার তনে যদি তুই গরুর মাংস 50 কেজি কিনি আনিস আইনা তোর বনি জামাই রেখা বনি জামাইয়ে বাড়িতে গিয়ে কেউ জিকাইলে সেটা হইব না গরুর মাংস কিনি আনছিলা আমার হৌরে খাইছে আর যদি তুই কষি এটা জব খরচ সেটা হইবা তার মানে বলে আমার আব্বা কষি জব করছিলা কষি দিয়ে খাইছে আলাদা একটা নাম ওই বেশি একটা সুনাম লাগে বুঝোস আগে বুঝছিলাম না এখন বুঝছি এখন ঠিক আছে ও দেখিস আমরা যে এলাকার বিভিন্ন মানুষের কুরবানি দেয় নাই কেউ দেখে ছোট গরু একটা 50,000 টাকা দাম কেউ 1.5 লাখ টাকা দাম আমরা তোর গরু দেখি না খেয়ে বড় দিছে আছে উড়ু আমরা তো সমান তাহলে সকলে ওর হিসাব এক করি কুরবানি দিলা ও কুরবানি দিলাম আমরা হিসাব করি না গরু তো বেটাই জব করছে মনে করিলা গো মাই তুই কষি এটা জব করলে তোর বনি জামাই জগল লাগান একটা সুনাম করবে আসলে আব্বা তুমি একটা জিনিস তোমার বুদ্ধির প্রশংসা করা লাগে ঠিক আছে বেটা প্রশংসা তো করছে কিন্তু এক পাই দেখো মাই লস কই যাইছি গো মাই ওই যে এই কষি মাঝে দিলা না তেল তেলা মাই ও ইলা না তোমারটা ইলা মাংস তো হিটার মাঝে নাই না একবারে না ওই শুনাই খালি হাড্ডি আর হাড্ডি ওই এই রজবালি সালাম দে সালাম আমারে সালাম কর বেটা আমি বুঝলাম না আখতা করে তুমি দূরে আমার তো সালাম আদা করলে বিষয় জুড়ে নাই বা হাল্লা জুড়ে একবার সালাম লই তোমার জেনে ইরন নানা যে রাস্তাত পার হইলে এক মাইল দূর হইতো না সালাম তো আসসালামু আলাইকুম কইয়া দেই তো যদি আগে অমদি যদি আইতা থাকে কোটনে দৌড়াইয়া গিয়া ধরো ডাইকে উবা করাইয়া গিয়া সালাম দিয়া কুশল বিনিময় কর কিতা লাগি
দেই তো ইনো কারণ আছে কারণ তো আমি জানতা কিতা খাতে ও যে তাই বড় বড় চায় চান্দাই কেন দিলাই দাতা দাতা হিসাবে তা আমি কিতা আমিও তো দাতা আমিও তো চায় চান্দা বড় বড় চায় চান্দা দিমু কোন কিতা আমার লিস্ট আইনা দিস সব খানা চান্দা দিমু কিতা তুমিও বড় বড় চান্দা দিবা আর পাইলাই রবা ছোট ভাই ও শুনা মাই 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 দেখ রাইন এ বেটি দেখ রাইন তারা আশির নমুনা সেজন মোমবাতি লাখান গলি যা তুই কিতা আমার লিগে ইয়ার্কি মারস না কিতা তোর বিশ্বাস হয় না আমি যে বড় চান্দা দিব ও ভাই বিশ্বাস করতাম কিনা তুমি তো নিজেও চলতে পারবে আর তোমার হুয়া এগুলো একবার দুম বেকামা আর তুমি কইরা বড় বড় চান্দা দিবা হাল্লার করে বাইরে যখন যে কিতা কইতাম ইনসাল্ট করে রাব্বা আমরা রে একলা খান মারতে দে পারে মারতে দে তার নারীর দুইটা না হইয়ে তো তোর না নাই যে ইরোনে জেনে সায় চান্দা দি মসজিদ স্কুল মাদ্রাসা যে বড় বড় চান্দা দি দেন তো কইতো নে দে তানো দামান দে তারও তো ফুয়া উয়ে কত না না দামান দে দামান দে আমার আমি কিতা কমি আমার দামান কিতা নাই তোমার তো দাওয়ান আছে বা তোমার দাওয়ান তো মিডল ইস্ট আছে তো মিডল ইস্ট আসল করে কি তো হইছেন কিটা ছোট করো না কিটা আমার দুলাভাই আপনি এইটা কিটা লাগাইলা মিডল ইস্ট আমার দামান কিতা করে জানো কিতা হবে গোল্ডের বিজনেস করে গোল্ডের গোল্ড কিটা চিনইনি সোনা সোনা আমার দামানদের সোনা সারা ওয়ার্ল্ডে সাপ্লাই দেয় আমার দামান দর সোনার দোকান তো সোনা বিক্রি হয়ে যায় বিভিন্ন দেশ বুঝাইতে পারছি বুঝছি এখন তুই বুঝ আমি ইরন তো কম না আমি চাইলে ইরন লাহা চাইব কিনতাম পারি কিন্তু আমি তা পাওয়ার দেখাই বুঝছ মসজিদের কাম বলে কিতা বাকি গত শুক্রবারে ইমাম সাহেব কইলা ওই মসজিদের কাম তো তোরা বাকি রয়েছে কইলাও নহর যারা প্রবাসী আছে তারা লগে মারতাম অথবা পায় বান্ধে লইয়া বইতা ও কাম ওখান বাকি ওখান তা করাই দিতাম আমরা বোয়ার আর দোকান নাই কত টাকা দরকার ও বা মসজিদের কাম হইতো যে অজু খানা ওখানে একটু টাই সুইচ লাগাই হইতো এখানে মনে করো মেস্তরি করছো টাই সুইচ লাগাই মানে 1 লাখ টাকা করছো এইগুলা কিতা 1 লাখ এ বেটি মাত্র 1 লাখ টাকা মাত্র এরে হুম 1 লাখ টাকা দরকার মসজিদের কাম লাগে টাকা 2 লাখ দিলাম 2 লাখ টাকা নিয়ে মসজিদের কাম ধরা এর বাদেও জানো খাম জানো নর্মাল হয় মসজিদের খাম জানো স্পেশাল খাম বুঝছো ওখান কইয়া দেও তে স্যার জিকাইলে কইয়া তুমি ওই 2 লাখ ও ভাই তুই 2 লাখ টাকা এটা তুমি দিবাই না বিয়া করতে আমি তোর একটু আগে চিন্তা কইলাম আমরা যদি দামান্দর কাছে টাকা পয়সা লইয়া চলতাম দামান্দর কাছে টাকা পয়সা লইয়া যদি চাইতা ফালে মারানি দিত এই গাঁর আধা খান আমি কোন দিন কিনতাম পারলাম আমি তো এটা করছি এখন যখন চিন্তাধারা করছি দামান্দর একটু সুনাম খামাইতাম সে এলাকার মানুষের দেখে নি বুঝছো আমার দামান দেশ আইছে 2-1 দিনের ভিত্তি আমার বাড়িতে তাইলে তো অবশ্যই মসজিদও নমাজও যাইবা না গেলে আমার দামানদের টুকরারের দায়িত্বে আই না টুকরার হাতত খাতি না চেক দিবা বুঝলা ওই অসুবিধা না তুই তো আরো পারলা অসুবিধা নাই কইলো হইতো না তুই সাসা আপনি আজকে থেকে প্রচার শুরু করুন আমরা যে 2 লাখ টাকা আপনার দিলাম আপনি প্রচার শুরু করুন আপনি মসজিদ কমিটি দিয়া কোকা পঞ্চায়েত ডাকে সব কোকা দিয়ে ছোট মিয়া সব 2 লাখ টাকা ওই ওখান তো ক্লিয়ার করতে দিয়ে সুকমিয়া দামান দিয়ে টাকা 2 লাখ মসজিদের কামত লাগি দিবা আগামী যেদিন নমাজ আইবা প্রতিক্রিয়া আছে মসজিদ কমিটি দিয়ে কত এলাকারও বন্ধুদের আছে চিন্তা করা লাগতো আমি রোজাবালি আছি না এই হাঁটি হাঁটি প্রচার করবো কোনো সমস্যা একটা মাংস হলে কষি মেইব নিবে তুই উৎসাহ উৎসাহ দামান আইতা তো যাবো করার লাগে খুশি ওই দামান দেখ ওই এর ওজন জোয়া আছে না তসি এই তসিরও মার দিছি খুশি এটা আছে বাক্কা বড় ওহো আমি আর তা বেটা বাতি যাতে কষির কষিরর গরু দেখি আইছি তুই একটা কষি খুশি আচ্ছা আচ্ছা আর তসিরও মার আপনি বালা করে প্রচার করুন দিন না স্যার করুন না মাইকা চিন্তা করা এ ভাই আচ্ছা ওয়ালাইকুম আচ্ছা কষি ওটা লইতাম নিকি ওই বাতে যাব তোমার বড় ফেরেশানি লাগে লাগে যখন কিতে একটা চিন্তিত নাই নিবে ওরে ভাই আমি বড় পেরেশানির মাঝে আছি ও যাইতাম একটু হিরণ ভাই বাসা ফেরেশানির মাঝে আসছো আর ফেরেশানি দূর করার লাগি যাইতে তুমি ইরনর কেন ওই কিতার লাগি কিতা ফেরেশানি এমন তোমার আর কিটা কইতাম দেব ভাই আমার তো ফুয়া গোটাও নাই পুরি আসলো বিয়া দিলাইছি জানি আমার তো সাইকেলও কেউ নাই ওই পুরি সারা জানতাম বাইরে গোরখানটা ভাঙ্গে পড়ে গেছে ও পালা ছুটি যায় ও উন্দুরে তল কুড়ি লিছে আস্তা ঘরের অবস্থা দেখা
থামা একবারে বুঝছো না বাস বেদি বানাইছে বুঝলে আর বেশি দিন টিকে না কি আপনি একবার লি দে দেখা রিক্স হেভি রিক্সর মাঝে পড়ে গেছে কোন সময় পড়ে দিব ভাঙ্গিয়া রে বাবা বোর পাঙ্গিয়া পড়ে যাবো বুঝছি তে ইরনরি কেন খানে ইরন বেড়াকে তো সাহায্য করেন হকলো রে আমারও করছেন একবার তখন সাইডে আমার অফারটা দিতে করয় ও একটু যাইতে না কি তার ফোনটা শুনছো তুমি তোর হুফরে তো দেখলাম বেটি আমরা গোষ্ঠীর মানিজ্যত মারিলি তা ওই ওই আচ্ছা অফুটি তোমার কি দেখাই এখনো খাম নাই নি গো হ্যাঁ কোন তৈল খালি ইরন করো গাঁও কি তার কেউ নাই নি হ্যাঁ আর মানুষ নাই গাঁত সাহায্য দেওয়ার মতো আর ইলা ক্ষমতাশালী ব্যক্তি নাই তোমার গোর বানাইয়া দৌড়া ও ভাই পয়সালা আর ক্ষমতালা তো বহুত আছে ওইলে কি তৈছে ইরন বাইলা খান আত্মালা তো কেউ নাই কিতা কইলা বুয়াই আত্মালা মানুষ নাই গাঁর মাঝে আমি যে তোমার ছোট ভাই ছোট মিয়া আমারে তোমার চকুত লাগে না ও ভাই তুমি তো বড় কষ্টের মাঝে আছো রে ভাই তুমি তো একবেলা খাইলে আর হলা চিন্তা করা লাগে আর তোমার ফুয়ার গুতো বেখামা তো তোমার আমি কিলা হম কইছান তুমি আমার পয়সা দিলেই বা হইতে কি শুনছো তুই তোর পুজির মাছ ফুজি কিটা মাত্র আগে তুমি রাস্তাঘাটে এখন খার মুখে যে রাগ করতাম চিন্তা করি পাই না কেন ভাই তুমি কিটা হইছে আমার গোষ্ঠীর প্রধান যে গোসল গ্রুপে তো রাগ করতাম মনে হচ্ছে। আব্বা রেগে গেলেন তো হেরে গেলেন এখন রাগ করার সময় না আব্বা তুমি যে এই ইরনের কাছে যাই ইরনে কিতা দিব দিব তো 5-10,000 টাকা দিতে পারে এরপরে ওই বাসুস লইয়া দিব টিনন দিব লইয়া আর কি ওখানে ও শেষ ও। ওখানে তো লাই তুমি গোষ্ঠীর ইজ্জত পাইতে ইরন এক টাকাটা দিব কইতো না কই থেকে দিব তার দামানদের টাকা দিয়েছ তার দামানে গুলো কত দাম আনতে হচ্ছে কেন দিব আমারে আমার দামান নাই আমার দামান তাকে মিডিল ইস্ট ও আমার দামানে বিজনেস কিতা করে জানো নি না। কোথায় বেরি কিতা আব্বা তুমি ভুলে যাও ওখানে গোল্ডর বিজনেস করে গোল্ডর গোল্ডর বিজনেস গোল্ডর বিজনেস গোল্ড কি থাকে এ তোর ফুলতে শোনা গো গোল্ডর তো শোনাও যেন ওটা শোনা লাগাইছে ও শোনা না কো সোনার শুনা না এই যে দেখছিস সোনার বিজনেস করেন আমার দামানদের সারা ওয়ার্ল্ডে সোনা নেই আমার দামানদের ফাইকারি কিনে নিয়া দোকানদার হলে হাসানি ভাই সাহেব এবার যে আন নাই আমার দামান যে সাল্লাহান 50 টনে 60 কেজি সোনা লই আর দেশ হাসানি সোনার ব্যবসা করেন তো বহুত টাকা পয়সার মালিক ও তো আইলে জায়গা ও যে বেটা দেশ আইছে লাকিস 70 আইনছুই না নিতা মানে গন্যা তুমি বস্তু লাইতে হাতাই আর সোনা তো সোনা 50-60 কেজি হইব না দিবে 50-60 কেজির মতন হইব সোনা লই আইছেন বেটা আহা আব্বা ও তো তার মাতোখানে মাইছোর সামনে হেসে না হার্ট অ্যাটাক করে লিবা তাই ওই লোড তো যাতো না এটা উনারকম বই এখন তোমার লগে আমি কেন উবাইয়ে মারতাম পারতাম না আমার এই সময় নাই আমার দামান তো দেশ আইতো 2-1 দিনের ভিতরে আমার বাড়ি তাই আমি কুনানো বালা আইটেমর খানি ওপর মিলে আমি ও দান্দায় আছি বুঝছো ও এখানে গিয়া খসি একটা দেখিয়েছি মানে মাংস কম দৌড়াইরাম আর একটু মাংসওয়ালা খসি একটা এর বাদে তোমার ও যে সানফুর ইলিশ খাই নানি সানফুর লাগাইছো না ফাইকারি ইয়ত ফোন তো নেই আরো ইলিশ মাছ আমার দামাদে তো ডিমুল ইলিশ ছাড়া খাই না বুঝছো এর বাদে তোমার আর হইতে কত দাঁতর আইতে বাজারও যাইতাম বাজারে গিয়ে দেখতাম ওই ওটা কিটা মিলিয়ে অরিজিনাল জিনিস কিনিয়া তুমি এক কাম আমার দামান আইলে না আমি তোমার ওখানে লইয়া ইয়া দিয়ে মানে তোমার 5-7 লাখ টাকা দিচ্ছে নাই 5-7 লাখ টাকা দিচ্ছে দেখুন তোমার বিল্ডিং কোথায় 2000 হাসা কইরানি ভাই সাহেব ওই আমার দামান দিয়ে ইলা পয়সাওয়ালা তুমি সকলকে খোয়ার দরকার ভাই সাহেব আমার বড় উপকার হইব আমার জীবন জিন্দেগানি তবে সত্যি একটা আছে ফুজি তুমি ইরন সোসাইটি বাইরে দিতে পারতা না আর যাইতাম না আরো যাই মুনি ইবা যাওয়ার দরকার কি আমার ভাই সাহেব ও যে ইরনের দামান লন্ডন কোনা নয় এক রেস্টুরেন্টও খাম আমি তা খবর পাইছি সকল কোনা দেখলে রেস্টুরেন্টও পিঁয়াজের বস্তা উস্তাব হয় বাংলাদেশ আওয়ার সময় নাই সায়ে বিমানর মানে এক সাইডে দিব যাই হাসানি টিকেট হারতো চাই না চাই মাগ দাই তো আমার তো 5,000 আমার দামান ও এরে বুয়াই আমার দামান কিলাইছেন কিলা? আমার দামান বিমান আস্তা রিজার্ভ লই যাই 200-300 সিটর ভাড়া আমার দামান দিয়ে একলা দিলে আর কইলাম না তোমার ভাই সাহেব আমার দেশে মুরগি একটা আছে তোমার দাম আনাইলে কই আমি নিয়া তোমারে খাওয়াইনি দেশি মুরগি নাই ওই ডিম আছে নি মুরগি লই ডিম তো আছে তোলে বই দিছি তোলে বুয়াই দিছো মুরগিটা তুলিলা তুলে ডিমও কই আমার বাইক থাকা আচ্ছা আর মুরগিটা তো আমাদের জেলা খাই নাই ও ভাই সাহেব আর খান তো কথা কইতা ঠিক আছে তোমার গর্জে বাংলা শুনতা তোমার দামান দিছেন বানায়া দিন ও যে কথা কইলে আরে গো বুয়াই আসাই আমার দামান তো সাইডি কেন 22 তালা বিল্ডিং ডুপ্লেক্স না টুপ্লেক্স এনে কই বেড়াই ওটা বানাই যায় না ফিটিং করিয়া যেন টাইস লাগে ওই সুইমিং পুল লুজে গোসল করাই নাই রুমের ভিতরে হাসানি রুমের ভিতরে পুকুর আমি আকাশি গেলাম আমি মানতাম না আমার কতরে দাম আন্দর গেছ তো এখানে আনতাম
একটা শরম আছে আমার, একটা ওয়াইট, একটা ইজ্জত আছে, ও আচ্ছা একটা মান খামাইছি না আমি তো না করলাম না মান। এবার আইয়া কিতা করবো যুদ্ধে গোর বাঙ্গাইয়া ডুপ্লেক্স টুপ্লেক্স বানাই দেয় যদি বেটা, আমি তো না করতে পারতাম না। এবার আইয়া কি মানে 24 তালা বানাই, আমি এর মাঝে না করবো। আচ্ছা বুঝি আমরা সময় নেই, আমরা কাম করতাম বাকি। বাড়ি বেজাও ইরোনো বাইত না, বাড়ি বেজাও আচ্ছা ইরোনো দিকে যাওয়ার দরকার না, আচ্ছা আচ্ছা আচ্ছা। দরকার নাই। না আর পারছি না, আর আমি পারছি না, আর পারতাম না যাইতাম। ইলাকান যাওয়ার কোনো মানে আছে না। তুমি হইলো প্রবাসী দামান যাইরাই কই হোর বাড়ি মানুষ ইলাকান যাইনি। হ্যাঁ কিলা একটা তো নোয়া লইতে পারতাই নোয়া? পারতাই না। নোয়া ভাড়া করতাম, নোয়া ভাড়া করতো কত টাকা দেওয়া লাগবে? 3,000 টাকা 4,000 টাকা দেওয়া লাগবে, কিন্তু তোমার বাবার বাড়ি দিবানি, বাবার বাড়ি মানছে দিবানি টাকা। কিপটামি করিও না, মানুষে জানে আমার জামাই কিতার ব্যবসা করে, বালা করে জানে গোল্ডের ব্যবসা করে। তুমি যখন যাইরা মানুষে কিতা কইব দেখাইনি গোল্ডের ব্যবসায়ী আটি আটি প্রবাসটা কি আইছি আমি, কি লাখ টাকা রুজি করছি, মাথার গাম ফাও ফেলাইছি, রই তো জ্বলছি, কেমনে কিতা করছি আমি জানি। তুমি তার অতর অতর হরি হরি গো কেনে গাউরি অত জানাও গো। ঠিক আছে তুমি জলিয়া ফুরিয়া রুজি রোজগার করছো এখানে আমি মানছি, কিন্তু তোমার জলাফুলাটা এখন তো আমি আমাদের এলাকার মানুষের সামনে দেখাইতাম পারতাম না। পারবো না। আমি তো কইছি আমার জামাই কত সুখে আছেন, বইয়া বইয়া টাকা রুজি করবা। কেনে অত ফুটানি দেখিবা লাগি শেষ হইছে, অত ফুটানি মাত মাতবা লাগি লম্বা মাত মাতবা লাগি শেষ হইছে। কিতা লাগি বিদেশির বউ, তাও ইউরোপ কান্ট্রিত না, মিডল ইস্ট থেকে আইছি, অত ফুটানি খানে দেখাও। ফুটানি দেখাই মনানি, আমি হইলাম বিদেশির বউ, হারাইচা গাড়ি লইলে না বালা, এখান বাদও দিলাম। লইছোটা কিতা কিতা লইয়া যাই রে হোর বাড়ি কান দেখো আগে। কিতা লইয়ে দিলাম, কাটল লইয়ে দিলাম, জাতীয় বল কাটল, হৌর বাড়ি লইয়ে দিলাম, হৌর বাড়ি কেউ কাটল লইয়ে যায়নি, আমি যাইলাম। তোমার ও তো খেনে যাইতাই তোমার তো ইচ্ছা সাজে না। তুমি খাটাল লইয়া হোর বাড়ি যাইতা এলাকার মানুষ দেখ, তুই তো হইতে পারে না। তুমি মিষ্টি লইতাই 10 কেজি, জিলাপি লইতাই 10 কেজি, তারপরে ফলমূল লইতাই। তোমার মাথাত গিলু নাই তোমার মাথার জানে কত চিন্তা করতাম, তোমার মাথার গিলু নাই। জাতীয় ফল কাটাল, এই কাটাল লইয়া হৌর বাড়ি যার একটা মানুষ জাতীয় ফল লইয়া যা ডাকডুল বাজাইয়া মানুষের প্রচার করতে হয়। তুমি মিষ্টি তো আমারে সামারে যেসাই নেই, যেসার বাড়ি মিষ্টি নেই। তুমি আর মাতিও না, তোমার কারণে নানি আমার ইজ্জত শেষ। সি 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 হাটিয়া যাইরাম তাও খাটল লইছো। সি গাঁও মানুষে যদি দেখে নানি ইজ্জত সম্মান আর থাকতো না। অত বড় বড় যে মাত মারছি না নিয়ে আমার উষা মুখটা তুমি বুতা করলাই। তোমার উষা মুখ বুতা করছো তোমার কারণে, খাইছো তোর কারণে, অত গফ মারো কিতা লাগি? আমি কইছি নি রুজি করাম আমি তো নাই মজা করাম আমি, আর গফ মারবাই তুমি টাইম কিতা লাগি? অত লম্বা লম্বা গফ মারো মিশা মাতো কানে আঞ্চল লগে। এনে তুমি কি তা প্রবাসী না? ওই প্রবাসী, প্রবাসী মানেই তো টেকার গাছ, টেকার মেশিন। তুমি তো টেকা রুজি করতে পারো, তোমার তো টেকা আছে। ঠিক কথা কইছো তো। প্রবাসী মানুষ লোক টেকার গাছ খালি জাডা দিবা, উড়ে 500 টাকা 100 টাকা বান্ডিল খালি পড়বো, খালি বান্ডিল পড়বো, এখানে খান না ওরা বান্ডিল পড়বো। বাপ রে বাপ, ওলা সুজা নাই টাকা রুজি করা। তুমি একবার চিন্তা করি দেখো, আমার আব্বা আমি চিন্তা করি, প্রবাসী হলে চিন্তা করে। তুমি তো যারা যারা লাগি প্রবাসী হলে প্রবাসক গিয়া জীবন কাটায় তারা চিন্তা করে না, আমরা কি লাইফ কাটাই। আমি তোমার সেকেন্ডে ফোন দিছি না? হ্যাঁ কতল বেদা ফোন দিয়া তোমার ফোন দেখো কিতা করা, কেমন রুজি লো আজকে কিতা করছো, আজকে রুজি কত হইছে? চিন্তাও বা খেল একটাবার চিন্তা করে দেখছনি। ও যে আমি আপনার বাপের বাড়ি যাইরাম, আমার আব্বা আমার বইনে আমার বাইয়ে কত বড় বড় গফ মারছন। হ্যাঁ আমার আব্বা কত সুনাম করে মানুষের টাইনুটা কইয়া ফিরছন যে আমার ফুরির দাম কত বালা চলে, কত টাকা রুজি করে, আমার ফুরিটা কত সুন্দর রাখছে, আমার ফুরি বালা আছে। ওখান তারা কিতা দেখবো? এমন হইতে পারে মেহমান মুসাফির বাড়ির খান্দার মধ্যে বই রয়েছেন, বাসার মধ্যেও রয়েছেন। এখন যে আমরা যাইমু গাড়ি ছাড়া যাইমু, লাগে সুগেজ নাই, খাটল একটা লইয়া যাইমু, মানুষে দেখে কিতা কইতো? আচ্ছা তোমরা খেয়ে কইছো অত ফুটানি মাত্রায় করি, অত ফুটানি মাত্রায় করে খেয়ে কইছে। এক কাজ করো, আমি যদি যাই, যদি নানি তোমরা এলাম মান সম্মান ইজ্জত ধরে নানি তোমার বাপা বাড়ি, তা আমি যাই বাড়ি, তুমি একলা যাও। ও একটা জিনিস পাইছো, আমি বুঝি না নি। খালি খেনে খাও, খালি যাইতে আইকি। ও যে আমার বইনে কইছিল কথা লই আইও, আমার ভাই উঠিয়া কইছিল দুলা ভাই আমার লাগি এটা আনিও। আমার আব্বার কিতা লাগে অত পূজা বুঝি করে তারা, আমি এটা যে বুঝি না। আমার তৌফিকে দিলে না একটা জিনিস আনমু, আর দিতে কিতা কম দিছিনি, এটা কিতা শুনতে না তুমি জাগালে আমার টাকা দিয়ে শুনা লইলা। তুমি প্রবাসী বুঝো না কেন? উঠিয়া তারা কইছে না এটা বিদেশ থেকে যখন মানুষ দেশও আয় না তখন লোক করে লইয়া এটা আবার শিকায় দলা বা তারা কইয়া দলা কিলা আইসিয়া দিতেনি না দিতে না কিতা কথা কো না সুতা। আমার কথা না, আমার বইনে যদি জিকার করে উঠিয়া তুলা ভাই আমার লাগি কিছু অঞ্চল না কইও
বাড়িতে রয়েছে আনতে ভুলে গেছো আর একবার যখন দিবা না ভাই কিছু আছে দরকার না তাহলে বেড়ানে থইবা উঠিয়া যাইতো তখন গিয়ে আনবো তখন কিনিয়া রাখবা করো আটো মার রে মার মার ইয়ে আমারে মারছে না বে হারাম জাদা তোরে দিত না ভাই খানা খানা আমার মাথা ফাটি দিবে বাড়ি না ওয়ালো মার পর পর রে বাবা ফুটো বিসমিল্লাহ আব্বা আব্বা এটা কিতা লাগাইলা তুমি ওয়াল বাংলা কিতা লাগি পয়লা বাতা দিলে তোরা কিচ্ছা কইতাম রে গোমাই আমার দামান যাই আমার দামান তো লোকে নিচে যে গাড়ি 2-3 খান থাক এই গাড়ি রোডও থাকলে কিলা লাহান লাগে না ও চিন্তা করছি ওয়ালও দিও কান ভাঙিলিম গাড়ি ওবাই আর ইওনো সাইড করে আব্বা আব্বা তোমার যে আমি কিতা কইতাম বুঝছ না আমি বুঝিয়া পাই না মাঝে মাঝে কিতা? ও তুমি ওয়াল বাগাত লাগলা এখন আইবো তারা তুমি কোনটা থেকে কোনটা সামলাইবা হোসেন আমরার বাড়ির রাস্তা আমরা গাড়িতে হোক না যেতে হোক খাইগে আমরা কিতা করতে কোন বেটা কিতা কইতো আব্বা কিতা তোরা ওখানে তুমি রে হাসা কথা কইছিস ওখন যদি আমি এটা ভাঙ্গা ভাঙ্গি লাগি আর আমার দামানতে যদি ইয়ে পাই যে তোর আমার মানিজ্যর জায়গা রইতে পারে আমার এই অবস্থায় বেটায় দেখবা ভাঙ্গা ভাঙ্গির মাঝে না না তার ভাঙ্গা যাইতে বেটা আউকা আওয়া বাদে একটা সিদ্ধান্ত যাই মানে কিতা করা যায় ও তো আব্বা তুমি বুঝছো মাঝে মাঝে কিতা লাগি যে তুমি পাগলামি করো আব্বা আমি কোনটা বুঝিয়া পাই না কিতা বুঝিয়া পাইন না আব্বা পাগল হইয়া জানে হেমার আনাইলাই এখন ভাঙো না কেন আরাম দাদা মাইলে দেউরা দে মনে করো তা মাথা সেমার দামা ইয়াল্লা আব্বা ইয়াল্লা দুলা ভাই আইবো ফোন একটা জিনিস বুঝতে বুঝছে আমার বুঝি আমার বুঝা দিকে দাংতাম না আমার দামা নাই আরে দুলা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এবারে মাসু দামান্তর গাড়ি মনে হয় পাপা বরণ লাগাই গাড়ি কই গাড়ি তিনটা না চাইতে তো এই মাস মাইতে আছে লাকিস কই লাকিস এলা কিচ্ছু তো নাই আব্বা লাকিস তো না আদুলা আপা বলা দামা গাড়ি কই পাপা বরণ দিল না তোমার গাড়ি পাপা বরণ দিল না গাড়ি আইছো না লাকিস উকিস কই ও বলা কিস পাইতা হইবা ইটা কিতা বেটা তোমার আপন খাটল আব্বা কাটল জাতীয় ফল ধরো পিছে রাখো খাটল জি আব্বা জাতীয় ফল ও খাটল লই আইছো তুমি আমরা বাড়ি জি আর গাড়ি কই গাড়ি গাড়ি আইছো না গাড়ি নাই কি বাবা গাড়ি আব্বা তুমি তো গাড়ি আইলে না জি না আব্বা গাড়ি দিতাম আমরা তো খেয়া পাড়ে তো আটকে এলাম ভাই ভাই কাটি আইছো লাকিস লাকিস উকিস আইছো না আব্বা আমি বিদেশ থেকে আইতে একটা লাকি চাইছি না আলি হ্যান্ড একটা ব্যাগ লই আইছি আব্বা কিতা বেটি চাইলা বেটা কিতা কো লাকি চাইছি আমারে জিজ্ঞাসা করে আইছিল আমি কি তা জানি তাই না আমার মুখ রাখছো নি আমি কিছু মারতাম আমরারও মানিজ্য শেষ দুলার লোকে মিশে গেছে আমরা বাপ ফুটিয়ে নাই আর গাও মুখ দেখে আমার দামা নাই গাও তবে কত সুনাম করছি দামা ডোল ভিটাইছি গাও খালে খাল্লা লাম্পা লাম্পা মা তখন মাইছে কিতা লাগি আমার দামা নাই আর বেটা আইসো কিলা বেটা বলা ও সাইতে আসলা আব্বা আস্তারে কে কইছো তোর ডাক ফুটাইতা অত ফুটানি দেখাইতা কে কইছো আব্বা কোকা চাই আগে কইছিলাম ইলাখান যাবো ঠিক কই শুনছো না মনে না না দুলা ভাই এটা তোমার একবারেও ঠিক হইছে না তুমি অত টাকা পয়সার মালিক ইলা কি টাইমে তুমি খোল্লাই বাকিলা আমরা তোমারে লই আসা গাঁর মাঝে কত প্রশংসা করলাম কত বড় বড় মাছ মারলাম অহংকার করলাম আমার দুলা ভাই হলা পয়সালা আমার দুলা ভাই এখন প্রবাসী এখন গোল্ড ব্যবসায়ী আর ও গোল্ড ব্যবসায়ী কিতা রসই গোল্ড ব্যবসায়ী ইয়ার কে কইলো আফাই কইছে আমার খালি আমার একটা ভিসা পাচ্ছে না কিতা তুমি কইছো রে বলবে স্যার জুতা দি বাড়ি দেওয়ার দরকার তোমার জুতা দি বাড়ি দেওয়ার দরকার আমি জানি আমি বিদেশ কিলা টাকা খাবাই করছি আমি উট রাখছি মরুভূমিতে উট রাখছি দুম্বা রাখছি বকরি রাখছি ছাগল রাখছি আর সিল্লাই মতো গাল মানুষ কেন কইব চিল্লাই তো তোমরা মাতলাই তিলদে তেল বানাইলে দামান কোনটা বুঝলাম দোকান তোমার ওই লেগে গোল্ডর দোকান সোনার দোকান এই দোকানের মাঝে উট দুম্বা এটা আমাইলো কিলাখান বুঝলাম আব্বা তুমি আবার একটা বেক লইলাই ওগুন বেড়া ভাঙি আমাই গেছে এবলা বিয়াখন করো বিয়াখন কিতা কইতাম গো মাই কথা আমার দামান তো দোকান বেটা 20 তালা না 22 তালার উপরে ইকানো ই দুম্বার মেরা যাইব কিলাখান তোরে তো আমি জুতা দি বান্ধে আমার জুত চাই জানটা কিতা কয় আব্বা কিতা আমার লাগি ইয়ার কি মারা জুতা আমার দোকান 10 তালা 20 তালা 30 তালা আপা ইয়ার কি মারতা কেন ও দুলা ভাই
আমার তো মন মানসিকতা তুমি নষ্ট করছো। কত আশা করে বই দিছিলাম তুমি আইবা নিজের হাতে লাকিস লইয়া লাকিস খুলিয়া আমি আমার বুঝ করে আমি 1 কেজি সোনা নিমু। আমি তো আব্বার আগে হইয়া রাখছি। আমার দুলাভাই গোল্ডর ব্যবসায়ী। এই আসবে না। সবটা হইব, সবটা ভাই আমার দামা কুন্ডা লাগানো তো কম আসতা না। জানি আমার দুলাভাই ঠিক আছে। আব্বা আপনারা বানালে একা উঠে খাই না যাবো। আমি যথেষ্ট অপমান বোধ করলাম আব্বা। আমি একজন প্রবাসী হইতাম পারি আব্বা। আমি টেকার খনি নাই, সোনার খনি লই আমি দেশে আইছি না আব্বা। আমি আমার জানহানটা কোনো মতো লই আইছি। জানি খুঁজি আইছে চার অবুল বুঝছেন ভাবে সবটা বুঝছি, সবটা হইব, দান কইরা তো ঠিক মতো হইব, সোনা কইরা সব হইব, গাড়ি হইব, চিন্তা কইরা লাভ নাই। আগে তো একটা খানি বাম্পার একটা খানি হোক। আব্বা আমি খুশি খুশি আপনারা আল্লাহর দয় আপনারা হোক ভাই। আচ্ছা রাখো আব্বা আব্বা না খুশি খুশি ইয়া তুমি খাবার রাখো না দুলাভাই। আও খাইলে ও সবটা ঠিক হবে। খুশি দি বাম্পার খুশি এমন খুশি তোমার খাওয়াই আমি খুশি এই সবটা বার করে দিই। আচ্ছা আপনারা না না দুলাভাই তুমি সহ দুলাভাই। আরে না না এখন যাও এখন। ওকে বল বুঝিয়া তুমি যে ভাই আব্বা খুশি প্লিজ একটু দেখো। ওই মাসু কবে যাবে? ও ভাই ভাই বাবু কই দিতা যাইতাম রে ভাই ছোট মিয়ার বাড়ি। ছোট মেয়ের বাড়ি ও ছোট মেয়ের বাড়ি ও ছোট মিয়ার দামান বিদেশ থেকে আইছে। আচ্ছা, আচ্ছা। ও দেখাত যাইতাম রে ভাই। ও দামান বিদেশ থেকে এসছেন ওই ভাই কত তো আমারও যাওয়া লাগে একবার তুমি কেটা লাগি যাইতা? দাওয়ানটা দেখতাম আর আরো তোরা দরকার আছে আমার। কিটা দরকার? তুমি জানো না নিকো ছোট মেয়া দাওয়ান দে আমরা মসজিদে 2 লাখ টাকা দান করছে। 2 লাখ টাকা দান করে লিছে। কত টাকা দিয়ে কিটা করতে হয়? ও ভাই টেকার বহুত কাম আছে। ওই যে আমরা মসজিদের অজুখানা আছে না ও অজুখানার টাইলস লাগানি হইতো আরো কত কাম গো ভাই। ওই নি ওই। তে তো পালা জিনিস বেটারে আল্লাহ নিয়ে খায় দোকা। আমার একটা উপকার করবা কইছো। উপকার ওই কিতা গো ভাই তোমার উপকার আমার বর দেখছ না বাঙ্গা সিঙ্গারে বাবা ওই। আইছেন ছোট মেয়া কইছেন তান দামান ধরে দিয়া আমার গো এখন বানাইয়া দিবা। ও ভাই তোমার গোর বানাইয়া দিলাই বানি ভাই গো গোর বানাই দিলে বাক্কা টাকা লাগে গো। ওই রে ভাই বাক্কা টাকা লাগবে কেন ঠিক আছে ছোট মিয়া কইছই ও ছোট মুটোর মাঝে ডালাই উলাই দিয়া 6-7 লাখ টাকার মাঝে আমার এখন ঘর বানাইয়া দিবা। সে তো বালার গো ভাই তোমার কপাল খুলি গেছে 6-7 লাখ টাকার গো তখন তুমিও যাইতা তারা ভাই না ওই যাইতাম বেটা আমার অত বড় উপকার করবা বেটারে আমি কই দেখি আইতাম না নাকি আর আমার 2-3টা দেশি মুরগি আছে বেটারে আমি কিছু বকরে খাওয়াই মেলে লাগি দাওয়াত দেওয়া যাইতাম। দাওয়াত দেওয়া ওই তাটো ভাই আমিও যাইতাম আমারও দরকার তুমি যাইতা নি তাই চাইও। কাছে সুরিয়ে মুগি হ্যাঁ ইয়ে বে দামান তো বাপসা পালা বেটাই আমরার লগে জেলা মাত্রা ইয়ে কথা বেটার হাসা না বেটা কিপটামি কইলে আমরা দেখুন তা দিতা না করি মানে মিছা মাত্রা কিতারে আব্বা তানার বাপ সাবে তো মনে হয় হাসা। আব্বা হাসা বেটার কথা নাই আমার হেমারটা কই ও ভাই ফুলের মাথা ভাঙ্গি তবে হেমার ওটা আইসু মনে কর বাড়ি আব্বা রেগে গেলে তো হেরে গেলে। ও এফএম রেডিও বন্ধ বন্ধ এ লাস্টে দুলাভাই বলে শুনবে। বন্ধ বে মাংস মাঝে বলি আশাসের মানুষ এখন কিতা কই বাস এল মুখ কোন খান দিস এই বে তুই শিওর না হইয়া আমরার গেছে ই গোপাল লেখা যে বেটায় গোল্ডর ব্যবসা করেন এই করেন সেই করেন ইতাই অত লাম্পা মাথার দোকার কিতা গো খান্ডে তো বেটি তুই কাঁদতাম তো মনে চারিখন আমার আর আমার পুরি আমরা বাপুরি তো মানিজ্য শেষ গাও আব্বা কিলাখান কইতাম এখন তাই মরুভূমিত উট দুম্বা ছাগল হতার রাখালি করই কিলাখান লাগে না নি আমরা তো ইজ্জত সম্মান থাকতো না ওইটার লাগে আমি একটু বাড়াইয়া কই দিছি তাই গোল্ড ব্যবসায়ী। ও মাই গড সে খান দিয়া কই রে তুই সব সময় ফুটানি মারস কিতা লাগে ও ফুটানিটা মারে আমরা অভিজ্ঞতা করলে তুই কি এই বেটায় কইছই নানি তোরে কোনোদিন বেটায় চিন্তা করো কইছেন তো আব্বা আমি বিশ্বাস করছি না আমি কই আমার কাছে লুকাইরা বিশ্বাস করছো আর আমরা এই দিছো শুনো না ও কোন যে আমরা গাঁর মাঝে লাম্পা ডাক মারলাম গোফ মারলাম বেটারে নিয়ে ও তোর যে বাটেসা ফুকুছি গোর দুয়ার বাঙ্গিয়া গেছে তাই যাইতে আসলা ইরোনোর বাড়ি ইরোনোর দামান্দর কাছে সাহায্য লইয়া গড়খান ঠিক করে আমি যাইবা দিছি আমি বলছি আমার দামান্দর কাছে দে টাকা 5-7 লাখ লইয়া আর তোমার ছোট মোটো বিল্ডিং একটা মসজিদ ওজু খানা টাইস নাই কোনো টাইস টুইস লাগাইতা টাকা লাগি একলা আমি কইছি আমার দামান আইলে মসজিদ ফাটাই মো টাকা 2 লাখ দিয়া লোকে দিয়ে ফাটাই এটা মাথা যাও কেন আমি বলে বড় বড় দাম মাতিলাই ফুটানি তো আমি মারছি তোমরা মারাত গেলাই ফুটানি তুই কইতে
কইলেন বা আপা তোমার দামান গরু ব্যবসায়ী সোনার ব্যবসায়ী তে আমার দামান যদি সোনার ব্যবসায়ী তোমার দামান কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আমি আপনারা গোপাল রোজবালি বালান্টি ভাই আইও আইও পরে দামান না দামান তো হইলা বিরাট ব্যবসায়ী না দামান হইলে গেলে কোটি কোটি টাকার লেনদেন করা বেটায় গোল্ড ব্যবসায়ী গোল্ড ব্যবসায়ী দেশ তো বিদেশ তার বিদেশ তো দেশ আর গোল্ড এখন ইমার্জেন্সি মনে করে কয়েক কোটি টাকার গোল্ড আরো মনে হয় এয়ারপোর্ট এখন বেটা তো এয়ারপোর্ট যাও লাগে ওই না গেলে না ও বেটাকে শুনছি কয়শো কোটি টাকার গোল্ড না মনে হয় রিসিভ করা ওরে বুঝে একটা জরুরি মাথা গোল্ড করে রিসিভ করার কাছে যাবার দামান আন্দাইলে কিন্তু তোরা বাইক বালা খাই যায়নি তোরা লাগি যেতাম বললাম না দামান রে তুমি ভাই ও হতে কি দামান বালা শুনবা দামান বেটা আমি এক কুকু লাগি তোমার ও আলাইকুম সালাম ছোট মিয়া ভাই দামান গুলো তুই মিশা মত লাগি তা লাগি কিতাবা ছোট মিয়া ভাই তুমিও খাড়া খাড়া কোনো বলো আমার লইয়া বইয়া আর দাবান করো তুই আমার লগে মিশা মাতি দিলে কইলে এয়ারপোর্ট গেছিল মিসা মাত নাই বি আমার দামান চাইতে আসলা কিন্তু দামান তো মনে হইলা তাই তো যে পপ 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 ডাকে তা গাড়ি চালা পাজারু তুই দেখি না পাস তার গাড়ির কিটা একটা ছোট একটা প্রবলেম হইছে লাই বার হইছে ওগু আর ইঞ্জিনিয়ার আর ঠিক করিয়া লইয়া যাই বুঝছি রে ভাই নামও তুত পাল্টাই লিলা কিতা আমারে কইলিয়াও না না সবটা ঠিক আছে সবটাও ঠিকঠাক আছে তাই ভাই আপনার আল্লাহর দই লাগে এখনো ভাড়া মাথা বন্ধ করুকা এই যে মানুষের আশা দিয়া আসলে একটা মানুষের আশা দিয়া আশা নৈরাশ করা বা কত বড় গুনার কাম আপনি জানেন এই ফুটানি দেখার দরকারটা কিতাব বাপরে কোন কাছে ও বাবা আমি যে ফুটানি করলাম ফুটানি আমি এমনি করলাম নিজে বাবা জানোর জ্বালাই করলাম আমি মানুষের কাছে কত লাম্পা লাম্পা মাছ মারছি যে তুমি গোল ব্যবসায়ী কখন কিন্তু আমি তারা কইতাম যে আমার গোল ব্যবসায়ীটা উঠ রাখো মরুভূমি উঠ উঠ জয় আব্বা আপনি আশা কথা কইতা আমি উঠ রাখি গরু রাখি সমস্যা আছে ছোট ভাই তুমি আশা মাতলে কিতা আপনার কিতা আব্বা ইয়ে হমি জীবনী ইজ্জত হমি জীবনী আচ্ছা দুলা ভাই এখনো তো তার মাথা চুপ মাতো ফুটানি মারাত কেউ তাই কেউ কম নাই এজন তাকে আরেকজন দেরিয়া মাত্রাম না করি ও সোনার মা এগো দেখ হয়নি কত বড় সাহস এখন হুঁচতে তোর জামাই মাছ মানিজত মারিয়া বা লাম্পা লাম্পা মাছ মাত্রানি দুলা ভাই আমরা কিটা চুপ থাকতাম আপনি চুপ থাকইনি কিটা মারতাম না সহ্য করাম করি না কিটা বেশি একবারে এখানে তো থানার কোনো দোষ নাই সব দোষ তো আমার কত বড় আব্বা প্লিজ দয়া করে যখন আসল কথা আনতা করতা তারা যে আশা দিছে তো বড় বড় আশা আর এখন যেটা তারা হুনের তারা নৈরাশ হইছে না আব্বা আমি কিতারে বাবার সাহতা মিছা কিতার মারতাম আমার এই মুখে মাছ পারো না বারোই বুঝলা যেখান নাই ওখানে আপনি কইছেন তারা দেখো কা আমি প্রবাসী প্রবাসী মানে যে টাকা মিশিয়ে নিলা কিছু না তাই আপনারা যেটা কইছেন আমার এই ব্যবসা আছে এই ব্যবসা আছে গোল্ডের ব্যবসা আছে এটা সম্পূর্ণ মিশা এটার নাম আমি লাগিয়ে করছেন বিশ্বাস করুকা আমি ধরনের ব্যবসায়ী না আমি উঠ রাখালে করছি মরুভূমি বকরি রাখালে করছি তাহলে আমার জীবন যাপনটা খুব কষ্ট করছি যা ফার্সি ফাটাইছি খাইছি ও যা আমি আপনারা সাহায্য করার মতো মসজিদ সাহায্য করার মতো আপনার গড় টিন লাগানোর মতো এলা তৌফিক আমার নাই যদি তাকে অন্তর্ভুক্ত যারা কথা দিছেন কিছু নাইলে দিলাম আল্লাহর রাস্তা মানে মাফ করুন কিতা ছোট মিয়া ভাই বললা বিস্তার মাত্রায় পারেন ও ভাই আমি ভুল করছি রে ভাই আমি লাম্পা গোপ দিয়ে লাম্পা লাম্পা মাছ মারতে না আমি ভুল করছি মারাত্মক ভুল করছি বুঝছো হাসা কথা বলতে যেখান জানাই আমরা আল্লাহ যা দিচ্ছেন তার উপরে আমরা সন্তুষ্ট না আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি আমরা চোখ আরো উপরে দিয়ে যায় আরো বড় বাস যায় আমরা নজর আরো বড় দিকে যাই আমরা মানুষের কাছে লাম্পা লাম্পা গোপ দিই আর লাম্পা গোপ দিয়ে আমরা ওই লাস্টে বিপদ বুঝছো